4 দিন আগের ঘটনা। আইসাই কলা গাছ কাটছে, গাছ কাটছে। কারা কাটছে? মূল ফ্যাক্টরটা নাসির। এই যে দেখেন এখানে আছে এই নাসির। নাসির কোন সংগঠন করে? নাসির কোনো সংগঠন করে না। আচ্ছা, এটা আলিমুল্লাহর সাথে চলাফেরা করতো। ওই যে আওয়ামী লীগ। আচ্ছা, ইলিয়াস মোল্লা। মানে ইস্টার্ন হাউজিং যারা রাজত্ব করতো এক সময়। নাসির মানে আওয়ামী লীগ করে আলিমুল্লাহর লোক। আপনি যে ইস্টার্ন হাউজিং যে মাতবুরি করছে, হ্যাঁ, যে তোরা কিভাবে থাকো সেখানে দেখুন। বিভিন্ন কথা বলার পরে তখন আমি ফোন দিলাম থানায়, পল্লবী থানায়, রূপনগর থানায়। হ্যাঁ, তখন আমাকে যে এখানে চন্দন আসছিল যে আপনারা যদি অভিযোগটা করে থাকেন অভিযোগের কাগজটা নিয়ে থানায় আসেন আমাকে। আচ্ছা, বিভিন্ন ভাষায় যে অকারেন্স গালাগালি করছে তা তো আমি তো করতে পারি না, মোবাইল মানে রেকর্ডিং করতে পারি না, মানে রিসিভ ছাড়া রোকে ছাড়া আর দুইটা আর পারি না। পরে আমি থানায় গেলাম। থানায় যাওয়ার পরে অপারেশন ওসি আমি চিঠির কপিটা দেখাইলাম। তখন ডিসি স্যারও ফোন দিলাম। তখন ডিসি স্যারের সাথে আমিও কথা বললাম। হ্যাঁ, ওই যে মুস্তাক সাহেব। এখন অপারেশন ওসি ফোন দিল নাসিরকে, মোবাইল কাটে, রিসিভ করে না, মানে এরকম কয়েকবার করলো। পরে যখন অপারেশন ওসি বললো, পরে তখন ফোনটা রিসিভ করছে। এই গন্ডগোলটা আমি গতকালকে অবগত ছিলাম না, আজকে আসলাম। গতকালকে রাত্রে আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী আমিনুল হক সাহেব কানাডায় অবস্থানরত ছিলেন। উনি গতকালকে রাত্রে এসেছেন, এসে আমাকে ডেকে বিষয়টা অবগত করেছেন এবং ওনার অবগত কারণেই কিন্তু উনিই আমাকে এখানে পাঠিয়েছেন যে আজকে বিষয়টা জানার জন্য। তো আজকে এখানে যখন আমি আসলাম, এখানে মন্দিরের কমিটির সহসভাপতি, উনি আসলে নামটা আমি শান্তি দা, তো উনি আমাকে আসার সাথে সাথে একটি কাগজ দিয়েছেন জিডি, যেটা 2/9/2025 সালে করা। তো এখানে যে নাসির মাতব্বর যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রাজনীতি করেন, তো উনি প্রথমে এসে যে কলা গাছগুলো যে পাশে যে মন্দিরের জায়গা, এটা দখল নেওয়ার চেষ্টা করেছেন গত কয়েকদিন যাবতী। তো তার সাথে বাক বিতদণ্ড হওয়ার পর গতকালকে সে লোকজন এনে যুবদলে এবং আমাদের অঙ্গ সংগঠনের পরিচয় দিয়ে কিন্তু হামলাটা করেছে। যে নাসির মোল্লা যে সে আমলি করেছেন, সে উনি বলেছেন, এটা ওনার কাছ থেকে আমি নামটা জানা, এবং এই জিডিটা কিন্তু উনি করেছেন, উনি আমাকে দিয়েছেন যে 2025 সালে করা জিডিটা। এখানেও নাসিরের নাম উল্লেখ আছে। তো এই নাসির গতকালকে এসে লোকজন এনে হামলাটা চালিয়েছেন, এবং হামলার যখন শুরু করেন তখন কিন্তু এই যুবদল আমাদের অঙ্গ সংগঠনের নামগুলি আসছে। তো আমি যখন প্রশাসনের কাছ থেকে নামগুলি জানলাম, তখন আমি এই নামে আমাদের অঙ্গ সংগঠনের কারো যুবদলের কারো নাম আমি পাই নাই, যার কারণে কিন্তু আমার এখানে আসা, এবং আমিনুল ভাইয়ের আমাকে পাঠিয়েছেন যে বিষয়টা অবগত হওয়ার জন্য। আসলে এই বিষয়টা জায়গা জমির বিষয়। তো এখানে এক সাবজেক্ট নিয়ে অন্য সাবজেক্ট বিরাট একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। যেমন হিন্দু মুসলমান একটা ঘটার একটা প্রক্রিয়া তারা নিতেছিল। আপনারা জানেন যে দেশে দুইটা সরকারকে বিব্রত করার জন্য দেশে এবং বাইরে থাকা দুইটা দলই সরকারকে বিব্রত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। এই ষড়যন্ত্র যদি আগ না বাড়ে, আমরা আমাদের সংগঠনকে যেন দোষারোপ না করতে পারে, যার জন্য এখানে এসে আমি নিজে সহজমিনে তার কাছ থেকে বিষয়গুলি আমি অবগত হয়েছি। আপনাদের সামনেও কিন্তু উনি খুলে বলেছেন যে বিষয়টা আসলে কী। বিষয়টা এটা জায়গা জমির বিষয়। নাসির মোল্লার সাথে তাদের জায়গা জমি একটা বিষয় ছিল, সেই এসে এখানে কলা গাছ যে ছিল গাছপালা সে কেটে দিয়েছে, এবং আক্রমণগুলি তারাই করেছে। হাসিনা পতনের পরে কিন্তু আমাদের এই যে আমাদের নেতাকর্মীরা কিন্তু মন্দির পাহারা দিচ্ছে, তাই না? আমাদের দলের জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীদের কোনো প্রবলেম আছে না? আপনার সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি সাথে সাথে অপারেশন ওসিরে পাঠালাম যে দাদা এটা কিন্তু অ্যাঙ্গেলে কাজ করতে আসছে। এটা দুপুরের ঘটনা, পরশু দিনের, কালকের আগের দিন। অপারেশন ওসিরে যা যা এখানে ঘটতেছে আমি তাই বলতে আসছি সাথে সাথে, দাদা এটা কিন্তু আপনারা ব্যবস্থা নেন।